আমি যদি তোমাকে বলি তোমার প্রস্তুতি কত দূর, ম্যাক্সিমাম স্টুডেন্ট বলবে ভাইয়া ইংলিশের অবস্থা যাচ্ছে তাই, যাচ্ছে না তাই অবস্থা আমার ইংলিশ দ্বিতীয় পত্রে। ইংলিশ দ্বিতীয় পত্রে পাশ করবো কিভাবে? পাশ করার মতো কোনো কিছু তো এতদিন পড়ি নাই, এখন কিভাবে পাশ করা সম্ভব? দেখো ভাইয়া, এখানে আমি তোমার একটা জিনিস দেখাই, এখানে একটু খেয়াল করে দেখো। এখানে একটা সাজেশন দেখাবো, বাট সাজেশনের সাথে তোমাদের বেশ কয়েকটা কথা বলবো, কথাগুলো একটু বুঝতে পারলে আর যেগুলো করতে বলবো, যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো করলে দেখবা পাস না প্রায় 50% মার্ক তোমরা ইনশাল্লাহ তুলতে পারবা এখান থেকে। দেখো এখানে আমি যে সাজেশনটা তৈরি করছি, আমি এই সাজেশনটা ওয়ার্ড ফাইল থেকে তৈরি করার পর আমার যে কি হলো, আমি এইখানে এলোমেলো হয়ে গেছে সব, পিক আকারে সেভ হয়ে গেছে, পিডিএফ আকারে সেভ হলো না কেন বুঝতে পারলাম না, এলোমেলো হয়ে গেছে, আমি ঠিকঠাক করতে পারতেছি না। যাই হোক, তো ভাবলাম পরবর্তী আবার টাইপ করবো, তা টাইপ করার সময় নেই, এই কারণে এভাবেই ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি। দেখো এখানে আমরা তোমাদের যে ইংলিশ দ্বিতীয় পত্র আছে, ইংলিশ দ্বিতীয় পত্রের সাজেশনটা নিয়ে একটু আলোচনা করি। দেখো ইংলিশ দ্বিতীয় পত্রের প্রথমে আমাদের এক দাগে যে জিনিসটা থাকবে এটা হচ্ছে আমাদের প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থাকবে আমাদের। এখন এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এইখানে তোমরা যারা ভিডিও দেখতেছো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পারো না, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পারে না। তো দেখো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে থাকবে মার্ক কত তোমাদের? 5, 10টা দেওয়া থাকবে, 10টায় তোমাদের মার্ক থাকবে 5। তো আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর একটা ক্লাস আমার চ্যানেলে দিয়ে রাখছি, একটা শিট আমি তৈরি করে রাখছি, যেটা যদি তোমরা দেখো, যে সিস্টেমে তোমাদের পড়তে বলছো এখান থেকে পড়লে প্রত্যেকটা শিক্ষার্থী, আমি যে শিটটা তৈরি করছি সেই শিটটা জাস্ট একবার পড়তে পারলে, বাংলা অর্থ তোমার জানা লাগবে না, একবারে পড়তে পারলে সেইখান থেকে দেখবা তোমার ইনশাল্লাহ 8টার মতো তুমি পারবা, 8টার মতো তুমি পারবা। তার মানে 5-এ কিন্তু তুমি 4 মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবা। বিশ্বাস না হয় জাস্ট একবার ক্লাসটা দেখে এসো, একটু ধৈর্য ধরে মন দিয়ে ক্লাসটা দেখে এসো, দেখবা তুমি খুব সহজেই কিন্তু সেখান থেকে অ্যান্সার করতে পারবা। ভাই দেখো 2 নম্বরে যেটা, 2 নম্বরের এইটা যদি তুমি না পারো তাহলে কি বলবো, দেখো 2 নম্বরে তোমার কি থাকবে? গ্যাপ ফিলিংস অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। অর্থাৎ আমাদের এই যে আমরা স্পেশাল ইউজেস বলে যেটাকে চিনি, 2 জায়গায় আমাদের একটা বক্স দেওয়া থাকবে, বক্সে বিভিন্ন শব্দ দেওয়া থাকে। তো স্পেশাল ইউজেস কিভাবে, তুমি বাংলা অর্থ পারো না, জীবনে কোনদিন স্পেশাল ইউজেস করো না, মানে 2 জায়গাটা করো নাই, কিভাবে তুমি অ্যান্সার করবা? দেখো ভাই এইটা নেওয়ার চ্যানেলে ভিডিও দিয়ে আছে, একদম শর্টকাটে প্রশ্নের ভিতরে কি দেখলে কোথায় ফুল স্টপ দেখলে, কোন জায়গায় গ্যাপ দেখলে, কোন জায়গায় কি দেখলে তোমার কিভাবে অ্যান্সার করতে হবে, কোন শব্দটা বসবে, সেইগুলোর উপর আমরা একটা ভিডিও দিয়ে আছে। তুমি যদি ভাই আজকে ইংলিশটা ক্লাসটা প্রথম করো, আগে পরে কোনদিন তুমি যদি আগেরটা করো না, আজকে যদি আমার এই ভিডিও দেখার পর জাস্ট এই ক্লাসটা দেখে আসবা, যে ক্লাসটার কথা বলতেছি স্পেশাল ইউজের ক্লাসটা দেখে আসবা, দেখবা তোমার এইখানে আর কোনো সাজেশনের প্রয়োজন নাই, একবারেই কিন্তু এখান থেকে ইনশাল্লাহ কমপ্লিট। এই যে আমি 2টার কথা বললাম, 1 দাগ 2 দাগ, এইখানে দেখো 5 দাগের 5টা শেষ আমার। এইখানে 2 দাগের যে ক্লাসটার কথা বলছি, এই 2 দাগের ক্লাসটা তোমরা দেখে আসবা, ব্যাস তোমার আর কোনো সাজেশন লাগবে না, তুমি 5টার ভিতরে 5 মার্কই পাবা, 10টা দেওয়া থাকবে, 10টায় মার্ক থাকবে আমাদের 5, তো 5-এ 5ই পাবা তুমি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তুমি 5-এ 5 পাবা, তাই তুমি যেই কোয়ালিটির স্টুডেন্ট হও না কেন, জাস্ট একটু কষ্ট করে গিয়ে আমার চ্যানেলের প্লে লিস্ট আছে এইচএসসি ইংলিশ, যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্ট থেকে দেখবা স্পেশাল ইউজার ক্লাস যেটা আছে, স্পেশাল ইউজার ক্লাসও দেখবা, এখান থেকে তোমাদের 2 দাগে 5-এ 5ই পাবা তোমরা। আর 1 দাগের যে পিডিএফটা তৈরি করা হয়ে গেছে, ক্লাস দেওয়া হয়নি, ক্লাস আমি দিয়ে দেবো, আজকে এই ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এই ভিডিও আপলোড করার আগে তোমাদের আমি ক্লাসটা দিয়ে দেবো। তো 1 দাগ 2 দাগ শেষ, তাইলে এই 2টার যদি তোমরা ক্লাস 2টা করো তাইলে এইখান থেকে তোমাদের 10-এর ভিতরে মিনিমাম কত আসবে? ইনশাল্লাহ 8 আসবে। দেখো 3 নাম্বার আমাদের কি আছে? কমপ্লিটিং সেন্টেন্স। দেখো কমপ্লিটিং সেন্টেন্সের যদি জাস্ট রুলস গুলো তোমরা পারো, যদি তোমরা কি পারো, রুলস গুলো পারো, তাহলে তো তোমার আর কোনো কিছু প্রয়োজন হয় না। যদি রুলস গুলো পারো তাহলে সেই রুলসের উপরে তোমরা 22 সাল 23 সাল এবং 24 সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো বিগত 3টা বছরের প্রশ্ন সলভ করা তাতেই হয়ে যাবে। এখন এই যে কমপ্লিটিং সেন্টেন্সের কিছু ক্লাস, পুরো ক্লাসটা আমার দেওয়া হয় নাই, একটা ক্লাসের ভিতরে আমি কমপ্লিট করতে পারছিলাম না, অর্ধেক ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে, বাকি অর্ধেক ক্লাস আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ওই অর্ধেক দেখলে ইনশাল্লাহ সেইখান থেকে তোমাদের 10-এর ভিতরে 5 তোমরা পারবা। আমি ইম্পর্টেন্ট ক্লাসগুলো কিন্তু দিয়ে রাখছিলাম এখানে, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, যে রুলসগুলো আছে সেই রুলসগুলো আমাদের দেওয়া আছে, জাস্ট একবার ক্লাসটা দেখে আসবে। তোমাদের কাছে অনুরোধ থাকবে, যাদের পাস নিয়ে সমস্যা তাদের কাছে অনুরোধ করবো ক্লাসটা দেখে আসলে মিনিমাম এখান থেকে তোমরা 5টা পারবা, আর বাকিটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। জাস্ট 2টা ক্লাস দেখলে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স শেষ হয়ে যাবে। আর বলবো যাদের ক্লাস, আর যাদের আগে থেকে করা আছে এগুলো, তাদের ক্লাস করার প্রয়োজন নেই, তারা যেইভাবে শিখছো, যে রুলস অনুযায়ী শিখছো সেই রুলস অনুযায়ী করবা, ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে। বাট যদি কারো নতুন কম্পিটিশন আগে করো নাই, আজকেই প্রথম, তাহলে আমাদের ক্লাসগুলো দেখে আসতে পারো। বাট
তুমি নতুন হও পুরাতন হও যাই হও কেন, তুমি 1 দাগ 2 দাগ কিন্তু আমাদের ক্লাস দুটো দেখবা, আমাদের ক্লাস দুটো দেখবা। ওইভাবে তোমাদের কেউ দেখায় না, আমি যেভাবে দেখাইছি ওইভাবে কেউ দেখাই না। জাস্ট একবার পুরো আসলে ইনশাল্লাহ তোমাদের কিন্তু ওই দুটার থেকে অ্যান্সার করতে পারবো খুব সহজে। দেখো 4 নাম্বার আমাদের থাকবে রাইট ফর্ম অর ভার্বস, রাইট ফর্মস অর ভার্ব। এইটার উপর আমাদের এমনি কোচিং এ ক্লাস দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলে রাইট ফর্ম অর ভার্ব নিয়ে এখন পর্যন্ত কোনো ক্লাস দেওয়া হয় নাই। বাট আমাদের কাছে রাইট ফর্ম অর ভার্বের একটা শিট আছে, সেই শিটের রুলস দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া আছে কিভাবে কি করতে হয়। যদি শিটটার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা শিটটার মূল্য নির্ধারণ করছি মাত্র 20 টাকা, শুধুমাত্র টাইপিং মূল্য হিসেবে ধরছি আমরা কত, মাত্র 20 টাকা। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে রাইট ফর্ম অর ভার্বের শিটটাকে নিতে পারো, ইনশাল্লাহ তোমাদের খুব বেশি কাজে দিবে। দেখো আমাদের তারপরে এখানে আমাদের মার্ক থাকবে 7। তারপর দেখো 5 দাগে আমাদের থাকবে ন্যারেশন। 5 দাগে আমাদের কি থাকবে, 5 দাগে আমাদের থাকবে ন্যারেশন। এই ন্যারেশনের জন্য যারা রুলস পারো সেই রুলস অনুযায়ী তোমরা বিগত 3 বছরের প্রশ্নগুলো সলভ করবা, বিগত 3 বছরের প্রশ্নগুলো সলভ করবা, ব্যাস এটাই হয়ে যাবে। এখন যারা রুলস জানো না, ন্যারেশন কিভাবে করতে হয়, ন্যারেশনের রুলস জানো না, তাদেরকে বলবো ভাইয়া আমাদের চ্যানেলে ন্যারেশনের একটা ক্লাস দেওয়া আছে, চাইলে ক্লাসটা দেখে আসতে পারো। তাহলে রুলস ছাড়াই তুমি মানে ইশারগুলো ছাড়া, প্র্যাকটিস ছাড়াই জাস্ট ন্যারেশনের ক্লাসটা দেখলে ইনশাল্লাহ পরীক্ষায় তোমরা ন্যারেশন থেকে অ্যান্সার করতে পারবা। যদি কারো ন্যারেশন আগে থেকে করা থাকে আমাদের ক্লাস দেখার প্রয়োজন নাই, বাট আজকেই প্রথম, আগে পরে কোনদিন করো নাই ন্যারেশন করতে মন চাই কিন্তু ভয় মনে হয় করতে পারো না, তো তাদেরকে বলবো ভয়ের কিছু নাই, ন্যারেশনটা করে আসে দেখবা ন্যারেশন যতদিন ভয় পেতে সেই ভয়টা আর কাজ করবে না। তোমরা চাইলে করতে পারো, আমাদের চ্যানেলে কিন্তু ন্যারেশনের ভিডিওটা দেওয়া আছে। আর যদি ভিডিও করতে ক্লাসটা করতে না চাও তাহলে বিগত 3 বছরের প্রশ্নগুলো সলভ করবা, তারা রুলসগুলো পারো। তারপরে দেখো মডিফায়ারের একটা স্পেশাল ক্লাস আমি তোমাদের দিব, মডিফায়ারের একটা স্পেশাল ক্লাস এই ভিডিও যেদিন আপলোড করা হবে তার পরের দিন আমি দিয়ে দেবো। তো ওই ক্লাসটা দেখার জন্য চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ মডিফায়ারে দেখো মডিফায়ারে যে মেইন সমস্যাটা আমাদের হয়, স্টুডেন্টদের মডিফায়ারে মেইন সমস্যা হচ্ছে মডিফায়ারের রুলস পরে প্র্যাকটিস করতে যায় ভুলে যায়, প্র্যাকটিস করতে যায় মডিফায়ার পারে না। কি ব্যাপার ভাইয়া, আমি তো এইভাবে পড়ছিলাম কিন্তু কেন হচ্ছে না? তো দেখো এখানে বেশ কয়েকটা টিপস আছে, সেই টিপসগুলো যদি তুমি অনুসরণ করতে পারো তাহলে এই মডিফায়ার থেকে আসা প্রশ্নের অ্যান্সার তুমি ইজিলি করতে পারবা। মডিফায়ার থেকে প্রশ্ন অ্যান্সার করতে তোমার বাংলা অর্থ তখন প্রয়োজন হবে না। আমরা যে টিপসগুলো দেবো তোমাদের, সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করতে পারো তাহলে বাংলা অর্থ ছাড়াই তোমাদের এখান থেকে তোমাদের 10টা থাকবে, 10টায় মার্ক থাকবে 5, তো সেইখান থেকে ইনশাল্লাহ 8টা তোমরা পারবা, কমপক্ষে 8টা পারবা ভাই, কোনো ভাউতাবাজি না। জাস্ট ক্লাসগুলো একবার দেখো, ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা। তারপর দেখো আমাদের কানেক্টরসের উপর আমাদের ক্লাস দেওয়া নাই, কানেক্টরসের উপর আমরা ক্লাস দিব, তোমাদের কথা দিচ্ছি তোমাদের পরীক্ষার আগে মডিফায়ার এবং কানেক্টরসের 2টা ক্লাস দেবো, যে এখানে তোমরা এই 2টা জিনিসে সব থেকে বেশি ভয় পাই কিন্তু স্টুডেন্টরা, এই 2টা জিনিসেই তোমাদের ভয়কে এমন ভাবে দূর করে দেবে, এই 2টা জিনিস তোমাদের কাছে সব থেকে বেশি ইজি মনে হবে, সব থেকে বেশি মজার মনে হবে ইনশাল্লাহ। জাস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং যাদের এই ক্লাস 2টা প্রয়োজন একটু কমেন্ট বক্সে জানাই দাও। তারপর দেখো ভাইয়া সিনোনিম এন্টোনিম, এই সিনোনিম এন্টোনিমের জন্য আমাদের একটা শীট আছে, চাইলে আমাদের কাছ থেকে শীটটা সংগ্রহ করতে পারো মাত্র 20 টাকা। যাদের শীট প্রয়োজন নেই তারা চাইলে বিগত 3 বছরের প্রশ্ন, যাদের শীট প্রয়োজন নেই তারা সাজেশন হিসেবে বিগত 3 বছরের প্রশ্নে যত সিনোনিম এন্টোনিম আছে সেগুলো মুখস্থ করে ফেলবা, বিগত 3 বছরের যত সিনোনিম এন্টোনিম আছে সেগুলোকে মুখস্থ করে ফেলবা, শেষ। তারপর দেখো পাঞ্চুয়েশনের জন্য, পাঞ্চুয়েশন যারা ন্যারেশন ভালো পারো বা গ্রামার গুলো ভালো পারো তারা পাঞ্চুয়েশন খুব সহজেই পারবা, এবং পাঞ্চুয়েশন আমরা সেই 6 থেকে করে আসতেছি, কারণ পাঞ্চুয়েশনে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। তারপর যদি কারো পাঞ্চুয়েশন সমস্যা হয়ে থাকে তারা চাইলে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ বিগত 3 বছরের যে প্রশ্ন আছে সেই 3 বছরের প্রশ্ন সলভ করো, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমরা চলে আসবো আমাদের 10 নম্বর প্রশ্ন। আমাদের দেখো 10 নম্বরে আমাদের যে জিনিসটা থাকবে, 10 নম্বরে হয় আমার ফর্মাল লেটার থাকবে অথবা আমার কি থাকবে, ইমেল থাকবে, হয় আমার ফর্মাল লেটার থাকবে অথবা ইমেইল থাকবে। এখন ভাইয়া ফর্মাল লেটার কি? ফর্মাল লেটার বলতে আমরা বুঝি অ্যাপ্লিকেশনকে, ফর্মাল লেটার বলতে আমরা কি বুঝি, ফর্মাল লেটার বলতে আমরা বুঝি অ্যাপ্লিকেশনকে। দেখো অ্যাপ্লিকেশন আমরা সবাই লিখতে পারি, আমরা সবাই লিখতে পারি একটা ফরম্যাটের মাধ্যমে কি হবে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে হয়। এইটা 6-7 থেকে তোমাদের বিভিন্ন স্যারেরা কিন্তু পড়ায় আসতেছে কিভাবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে হয়। যদি কারো কাছে থেকে না থাকে তাহলে বলবো আমাদের চ্যানেল থেকে দেখে এসো, আর যদি কেউ আগে থেকে পড়ে থাকো তাহলে দেখার প্রয়োজন নাই। বলবো এই ফরম্যাটটা অবশ্যই মুখস্থ করে দেবা, সেই ফরম্যাটের পাশে ফরম্যাটের সাথে তোমরা যেগুলো একটু প্র্যাকটিস করবা সেগুলো নিয়ে একটু কথা বলি। দেখো তোমরা 1 নম্বরে আমাদের যেটা আছে, দেখো সেটিং অ্যাপে ক্যান্টেইন, সেটিং অ্যাপে লাইব্রেরি একটু মার্ক করে দিই। দেখো সেটিং অ্যাপে এখানে দেখো ক্যান্টেইন, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর ডিবেটিং ক্লাব, তারপরে হোস্টেল, এই যে সেটিং দিয়ে আমাদের যেগুলো আছে এগুলো একবার পড়বা। তোমাদের যে ফরম্যাটটা তোমরা পড়ছো সেই ফরম্যাট পড়লে একটা ফরম্যাট দিয়ে সব হয়ে যাবে, এমন না যে অনেক বেশি পড়া লাগবে, জাস্ট ফরম্যাটটা একবার পড়বা হয়ে যাবে। তারপর দেখো
ফর পারমিশন টু গো দাও স্টাডি ট্যুর বা পিকনিক, স্টাডি ট্যুর বা পিকনিক 2 নম্বর আমাদের স্টাডি ট্যুর বা পিকনিক। তারপর দেখো টেস্টিমোনিয়াল বা টিসি, তারপর আমাদের ওপেনিং রিলিজ রিলিজ ক্যাম্প, তারপর আমাদের পড়তে হবে সেটিং আপ এ ডিপ টিউবওয়েল, তারপর আমরা পড়বো অ্যাপ্লিকেশন প্রিন্সিপাল টু নট অ্যালাউ সেলফোন ইন দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমে সেলফোন ব্যবহার করে দেবে না এই বিষয়ে একটা অ্যাপ্লিকেশন। তারপরে আমাদের কি আছে বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি, ইনক্রিজিং দ্য বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি। এই যে 7টার কথা বললাম, এই 7টার উপরে একটু প্র্যাকটিস করে দেবা। এখানে 7টা হইলেও মূলত কিন্তু আমাদের 11, 12, 13, 14টার মতো হয়ে যাবে। তোমাদের যে ফরম্যাটগুলো তোমরা পড়ছো ছোট থাকতে, সেই ফরম্যাটগুলোতে এগুলো প্র্যাকটিস করবা। যদি ফরম্যাটগুলো কারো না থাকে, আগে পড়া না থাকে, আশা করি সবার পড়া আছে, যদি কারো পড়া না থাকে ঘাবড়ানোর কোনো কিছু নেই, আমাদের চ্যানেলে দেওয়া আছে কিভাবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে হয়। জাস্ট সেই ক্লাসটা একবার দেখে আসবা, হয়ে যাবে তোমাদের ইনশাল্লাহ সমস্যার সমাধান। তারপরে দেখো আমরা চলে আসি ইমেইলে। আমাদের যদি অ্যাপ্লিকেশন না আসে তাহলে আমাদের কি আসতে পারে, আমাদের ইমেইল আসতে পারে। এখন এই ইমেইলটার অ্যান্সার আমরা কিভাবে করব? দেখো ইমেইল কিভাবে অ্যান্সার করতে হয় সেই সম্পর্কে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। একটা মাত্র ইমেইলের মাধ্যমে কিভাবে অনেকগুলো ইমেইল লিখতে হয় সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আশা করি তোমাদের সেই ভিডিও দেখার প্রয়োজন হবে না, কারণ তোমরা একটা মাত্র ইমেইল থেকে কিভাবে অনেকগুলো ইমেইল লিখতে হয় সেটা অলরেডি সবাই জানো। যদি কেউ না জানো ঘাবড়ানোর প্রয়োজন নেই, সেখান থেকে দেখে আসবা এবং এই 3টার উপরে একটু জোর দিয়ে প্র্যাকটিস করবা। ইমেইল আসার সম্ভাবনা খুবই কম, আমাদের অ্যাপ্লিকেশন আসার সম্ভাবনা বেশি। তারপরে এই 3টা আমরা একটু করে দেবো। আমরা কি করে দেবো? জুলাই রেভলিউশন। দেখো আমরা জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, এই যেটার কথা বললাম, এটা আমরা অবশ্যই সবাই করে দেবো। তারপরে আমরা পড়বো কি, দেখো ক্যান্সেলিং অ্যান এয়ার টিকিট, ক্যান্সেলিং অ্যান এয়ার টিকিট। এই যে যেটা আছে এই ইমেলটা আমরা কি করব, এই ইমেলটা আমরা লেখা শিখবো। এন্ড আমরা আরেকটা শিখবো, দেখো আমরা আরেকটা লেখা শিখবো, যে আমরা 3 নাম্বার যেটা আছে দেখো আস্কিং ফর ডিটেইলড ইনফর্মড অ্যাবাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পর্কে আমরা ডিটেলস কোনো কিছু জানতে চাই কোনো একটা প্রতিষ্ঠানের কাছে বা কোনো একটা ইনস্টিটিউটের কাছে, সেই বিষয়ে আমরা কি করব, জানার জন্য একটা ইমেইল করব সেই ইনস্টিটিউশনের কাছে বা প্রতিষ্ঠানের কাছে বা কোনো একজন শিক্ষকের কাছে বা কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে। তাহলে এই ছিল আমাদের ইমেইলের সাজেশন। 3টা ইমেইলে একটু প্র্যাকটিস করে দেবা, ইমেইল আসার সম্ভাবনা খুবই কম। যদি আসে এই 3টা করবা এবং আমাদের যে ফরম্যাটগুলো দেওয়া আছে সেই ফরম্যাটগুলো তুমি একটু দেখার চেষ্টা করবা। ফরম্যাট তোমাদের সবার আগে থেকেই দেওয়া আছে। ওকে, এখন চলে আসলাম আমরা সেই মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের সব থেকে বহুল কাঙ্ক্ষিত সাজেশন প্যারাগ্রাফ। দেখো সারা বছর পড়াশোনা করো নাই, এখন এসে সবাই প্যারাগ্রাফ কোনটা কোনটা পড়বা এইটা নিয়ে কিন্তু মাথা নষ্ট করে ফেলতেছো। ভাই সারা বছর পড়াশোনা না করে লাস্ট মুহূর্তে এসে প্যারাগ্রাফে ভালো করা কিন্তু সম্ভব না। প্যারাগ্রাফ আমাদের মুখস্থ করার জিনিস। মুখস্থ করে না কারা, যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো, যাদের ভোকাবুলারি জ্ঞান ভালো, যারা বাংলা মানে ইংলিশ অর্থ জানে বেশি, বাংলা অর্থের ইংরেজি শব্দ জানে বেশি, তাদের জন্য কিন্তু প্যারাগ্রাফ মুখস্থ করার প্রয়োজন হয় না, তারা নিজেরাই লিখতে পারে। বাট আমাদের জন্য কিন্তু প্যারাগ্রাফ পড়তে হবে, তারপর জানতে হবে। বাট তোমরা সারা বছরে কিন্তু প্যারাগ্রাফ পড়ো নাই, মুখস্থ জিনিসটা বর্তমান সময়ে আমরা পড়তেই চাই না, তারপরে আমাদের কি করতে হবে, পড়তে হবে। দেখো যদি আমরা এখানে সাজেশন দিছি, প্যারাগ্রাফে সাজেশন দিছি, যদি এই সাজেশন তোমাদের ভালো না লাগে যে এতগুলো আমরা পড়তে পারবো না, তাহলে তোমাদের যে কাজটা করো ভাই, যে তোমরা আমাদের চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো দেখলে মাত্র 4টা ফরম্যাটের মাধ্যমে 4টা প্যারাগ্রাফের মাধ্যমে পৃথিবীর যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফ অ্যান্সার করতে পারবা। সেই ক্লাসগুলো দেখে এসো। দেখো সেই ক্লাসগুলো দেখার আগে তোমাদের একটা কথা বলি, ওই ক্লাসগুলো দেখে আমাদের কিন্তু লাভের থেকে ক্ষতির সংখ্যা বেশি হবে। কারণ একটা প্যারাগ্রাফে আমাদের মার্ক থাকবে কত, 15। যদি আমরা একটা ফরম্যাটে সবগুলো লিখি তাইলে আমরা 15-এর ভিতরে হিসাব করবা, তুমি মার্ক হিসাব করবা, তোমার মার্ক কাটা হবে 7-এর ভিতরে। এবার তুমি যত ভালোই লিখবা 7-এর ভিতরে কত আর পাবা, 7-এর ভিতরে কত পাবা, 5, 6 এরকম, বা সর্বোচ্চ 7ই পাবা। আমার কথা বুঝতে পারছো? তো যারা ওই ফরম্যাট দিয়ে পড়বা তাদের ক্ষেত্রে কিন্তু মার্কটা হাফ ধরতে হবে, 15 আর ধরা যাবে না। একটা প্যারাগ্রাফের মার্ক থাকে কত, 15, সেই 15টা আমরা ধরতে পারবো না, আমরা 7 ধরে করবো যে আমার খাতাটা কাটা হবে 7-এর ভিতরে। যদি এটাকে মেনে নিতে পারো তাইলে ওই ফরম্যাট দিয়ে ক্লাসগুলো করে আসবে, আমাদের চ্যানেলেই দেওয়া আছে। আমাদের চ্যানেল থেকে জাস্ট ক্লাসগুলো দেখে আসবে, ইনশাল্লাহ তোমাদের আর পড়ার প্রয়োজন হয় না, 4টা পড়লেই হয়ে যাবে। কিন্তু আমাদের তো হাফ মার্ক দিয়ে হবে না, আমাদের লাগবে কি, ফুল মার্কস, আমাদের ডিটেলস মার্ক লাগবে, আমাদের পুরো সম্পূর্ণ মার্ক লাগবে। তো আমরা কি করব, আমরা সাজেশনটাকে ফলো করব। দেখো আশা করতে পারি যে এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ এর বাইরের থেকে প্যারাগ্রাফ আসবে না, তোমরা এখান থেকে নিরাশ হবে না। জাস্ট সাজেশনটা একবার ফলো করতে পারো। দেখো এখানে আমি তোমাদের ফলো করতে বলবো, কারণ এখান থেকে আমি যতটুকু নিশ্চয়তা দেবো তোমাদের, ইনশাল্লাহ এখান থেকে 99% প্রশ্ন কমন থাকবে, বাদ বাকিটা আল্লাহর রহমত এবং সাধ্যের উপর নির্ভর করতেছে। দেখো 1 নম্বরে আমাদের জুলাই রেভলিউশন আছে, 2 নম্বরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস পহেলা বৈশাখ, তারপর দেখো 4 নম্বর আমাদের যেটা আছে, 4 নম্বরে আমাদের আছে ইউজ অ্যান্ড অ্যাবিউজ
ইউজ অ্যান্ড অ্যাবিউজ মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, দেখো ফেসবুক, সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, এইগুলো আমাদের পড়তে হবে। এখানে দেখো একটা জিনিস বলি, আমাদের এই প্যারাগ্রাফ কিন্তু দুইটা প্যারাগ্রাফ আসবে আমাদের, একটা আসবে ডিসক্রিপশন, একটা আসবে আমাদের কি ডিসক্রিপশন, একটা আসবে আমাদের লিস্টিং প্যারাগ্রাফ বা কজ অ্যান্ড ইফেক্টের ভিতরে পড়বে। এই যে আমাদের 11 নম্বর একটা প্যারাগ্রাফ থাকবে এবং আমাদের 12 নম্বর একটা প্যারাগ্রাফ থাকবে, আমাদের মোট প্যারাগ্রাফ থাকবে 30 মার্কের। ভাবতে পারতেছো 30 মার্কের প্যারাগ্রাফ, তো একদম হেলায় ফেলাই দিলে কিন্তু আমাদের হবে না, এগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে। এই চারটার পাশাপাশি আমরা এইখানে দেখো আরো 13টা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, ট্রি প্লান্টেশন, লার্নিং ইংলিশ, ফিমেল এডুকেশন। 8 নম্বরে দেখো এ রেনি ডে, 9 নম্বরে দেখো হাউ টু লার্ন ইংলিশ, 10 নম্বরে দেখো ডিউটিস অফ স্টুডেন্টস, হাউ টু প্রিভেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট, তারপর দেখো এ গুড সিটিজেন, কজ অ্যান্ড ইফেক্টস অফ প্রাইস হাইক, মানে প্রাইস হাইক যেটা আছে সেই প্রাইস হাইক। তারপরে দেখো আমাদের ডিফরেস্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, ফুড অ্যাডাল্টেশন, ড্রাগ অ্যাডিকশন, লোডশেডিং, এনভায়রনমেন্ট পলিউশন, ডোয়ারি সিস্টেম, তারপর আছে ইফেক্ট অফ আর্লি ম্যারেজ। এই যে আমাদের 21টা প্যারাগ্রাফ আছে, এই 21টা প্যারাগ্রাফ একটু পড়ার চেষ্টা করবা সবাই। দেখো এই 21টা প্যারাগ্রাফ পড়ে গেলে তোমাদের কিন্তু ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমান বাঁধার সম্ভাবনা থাকবে 99%। আমি 99% নিশ্চয়তা দিতে পারি, এগুলো পড়ে গেলে তোমাদের ম্যাক্সিমাম বোর্ডে প্রশ্ন কমান বসবে। এখন এইখান থেকে আরেকটা কথা বলে রাখি, 24 সালে তোমার বোর্ডে যে প্যারাগ্রাফটা আসছিল সেই প্যারাগ্রাফটার উপর তুমি গুরুত্ব কম দিবা। এবং এইগুলোর পাশাপাশি আমি যে ফরম্যাটগুলোর কথা বললাম আমাদের চ্যানেল দিয়ে আছে, যে 4টা ফরম্যাটের মাধ্যমে পৃথিবীর যত প্যারাগ্রাফ আছে সব লিখতে পারবা, সেই ফরম্যাটটাকে জাস্ট একবার হইলেও দেখে রাখার চেষ্টা করবা, একবার হইলেও দেখে রাখার চেষ্টা করবা। আমি আবারও বলি যে একবার হইলেও দেখে রাখার চেষ্টা করবা। যদি ভাগ্যক্রমে এইটার বাইরের থেকে আমাদের কোনো প্রশ্ন চলে আসে তাহলে তোমরা সেইখান থেকে অ্যান্সার করে আসতে পারবা। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবা, কোন বিষয়ে সাজেশন প্রয়োজন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবা, কোন বিষয়ে ক্লাসের প্রয়োজন সেটাও জানিয়ে দেবা, কে কোন বোর্ড থেকে দেখতেছো এবং কি কি লাগবে তোমাদের, কোন কোন বিষয়ের উপরে ক্লাস লাগবে সেগুলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করো, ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।